আমরা গত এক বছর গণ অভ্যুত্থানের পরে নানা ধরনের চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে আজকে এখানে এসে দাঁড়িয়েছি এবং আমি এখনো বিশ্বাস করি যে আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, ছাত্র সমাজ এবং আমাদের তরুণদের যে রাজনীতি, আমরা এখনো একটা বাংলাদেশ ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক মুহূর্তে এসে এখনো দাঁড়িয়ে আছি। এখনো আমাদের যা ঐতিহাসিক দায়িত্ব সেটা শেষ হয় নাই। আমাদের বাংলাদেশের ইতিহাসে ছাত্র সমাজ, এই জিনিসটা আপনাদেরকে খুব পরিষ্কার আমি অনুরোধ করব যে আপনারা আহ্বান জানাবো যে আপনারা এটা খেয়াল রাখবেন যে আমাদের দেশের ছাত্র সমাজের ইতিহাসটা সবসময় আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং নিজেদেরকে এটার ঐতিহাসিক উত্তরাধিকার মনে করতে হবে। মানে আমাদের এই দেশের যে স্বাধীনতার সংগ্রাম, মুক্তির সংগ্রাম, আপনারা আজকে স্লোগান দিচ্ছেন শিক্ষা, ঐক্য, মুক্তি মুক্তি, এই যে মুক্তির সংগ্রাম, এই মুক্তির সংগ্রামের ইতিহাস কিন্তু এক অর্থে আমি মনে করি এটা ছাত্রদের ইতিহাস। পৃথিবীতে বিভিন্ন দেশে বিভিন্নভাবে নানা দেশে যখন একটা জনগোষ্ঠী ঐতিহাসিক কোনো সংকটের মুখে পড়ে, তখন কোথাও শ্রমিক শ্রেণী, কোথাও বৃহত্তর জনগোষ্ঠীর অন্য কোনো অংশ তারা সেই সময় সামনে আসে। কিন্তু আমাদের এই দেশের ইতিহাস হচ্ছে, আপনি দেখবেন যে আমরা পাকিস্তান আন্দোলন করলাম, পাকিস্তান আন্দোলন কিন্তু এদেশের জনগোষ্ঠীই করেছে এবং তারপর আবার এটা নিয়ে আমাদের মধ্যে কোনো ধরনের হ্যাংওভার ছিল না। এক বছরের মাথায় যখন জিন্না সাহেব এখানে এসে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন বললেন যে উর্দু উইল বি দি অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ, তখন কিন্তু তার মুখের ওপর না করে দিয়েছিল ছাত্র সমাজ। সেখান থেকেই কিন্তু আমাদের যে মুক্তির সংগ্রাম এটা শুরু এবং এরপরে পুরো ইতিহাসটা 23 বছরের যে ইতিহাস, 47 থেকে 71 সালের আগ পর্যন্ত যে ইতিহাস, এটা আসলে মূলত নেতৃত্ব দিয়েছে ছাত্র সমাজ। এবং রাজনৈতিক দলগুলো এখানে সবসময় আপোষকামী ছিল, রাজনৈতিক দলগুলো সবসময় রক্ষণশীল ছিল এবং রাজনৈতিক দলগুলো সবসময় জনগণের যে আকাঙ্ক্ষা এটার সাথে সবসময় জাস্টিস করতে পারে নাই। কিন্তু ঐতিহাসিকভাবে ছাত্র সমাজ তারা সবসময় বৃহত্তর জনগোষ্ঠীর যে রাজনীতি, এই রাজনীতিটা ক্যারি আউট করেছে। ফলে আপনাদের যেমন ছাত্রদের রাজনীতি করতে হবে, কিন্তু আমাদের মতো একসময় আমরা যারা উপনিবেশিত ছিলাম, কলোনাইজ ছিলাম, যে সেই রকম একটা রাষ্ট্র, আমরা এই জনগোষ্ঠীর যে মুক্তির যে রাজনীতি, এটাও কিন্তু ছাত্র সমাজকে করতে হবে। ফলে আজকে যখন আপনারা নতুন করে আবারও নিজেদেরকে পুনর্গঠন করছেন, নতুন নামে হাজির হবেন, এরকম আমরা কানাঘুষা আভাস শুনতে পাচ্ছি। তো সেটা যাই হোক, আপনাদের যেটা মনে রাখতে হবে, এই যে শক্তি, ছাত্রদের যে শক্তি, এই শক্তিটা কিন্তু সবসময় বাংলাদেশের মানুষের পক্ষে ছিল। এই যে আপনাদের সকালবেলা আমি আবার সেই ঐতিহাসিক স্লোগানটা শুনলাম ফেসবুকে আবু বাকের মজুমদারের মুখে, যে বাংলাদেশের জনগণ নেমে আসুন, নেমে পড়ুন। আপনারা একটা জিনিস মনে রাখবেন যে এখানে বড় বড় অনেক রাজনৈতিক দল ছিল, আজকে তো সবাই নানা ধরনের কথা বলবেই। ইতিহাস এরকমই, ইতিহাস হচ্ছে যার যত বড় চাপা সে তত বড় ইতিহাসের দাবিটা গ্রহণ করতে পারে। কিন্তু এই জিনিসটা আপনারা মনে রাখবেন যে 7 জানুয়ারির আগে, 24 7 জানুয়ারির আগে এখানে রাজনৈতিক দলগুলোর আন্দোলনে বাংলাদেশের জনগণ সাড়া দেয় নাই। কিন্তু এই জুলাই মাসে যখন আবু বাকের মজুমদার, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম থেকে শুরু করে আমাদের জননেতা নাহিদ ইসলাম, তারা যখন বাংলাদেশের জনগণকে এবং আসিফ মাহমুদ, তারা যখন বাংলাদেশের জনগণকে আহ্বান জানিয়েছেন যে আপনারা ঢাকামুখী হন, আপনারা ঢাকায় আসেন, তখন বানের জলের মতো বাংলাদেশের মানুষ ঢাকার দিকে এসেছে। এবং এই যে এখন আমাদেরকে বলে যে আপনারা তো কোটার জন্য আন্দোলন করেছেন, আপনারা আবু বাকের মজুমদারের সেই স্লোগান শোনেন নাই? ওটা কত তারিখ ছিল? যখন 17 জুলাই, এবং জুলাইয়ের 10 তারিখের আগে নাহিদ ইসলামরা বলেছেন যে পুলিশ যদি ক্যাম্পাসে ঢোকে আমরা গণভবনে ঢুকবো। এগুলোর সিগন্যাল কিসের ইশারা আপনারা বুঝতে পারেন না? এইটাই হচ্ছে যে আমি যখন এক দফা ঘোষণা করা দরকার তখনই করব, কিন্তু এর আগেই কিন্তু আমরা, এবং আপনারা যদি মাহফুজ আলমের 9 তারিখের ফেসবুক পোস্ট, কেউ এটা আজকাল স্মরণ করে না, কিন্তু আমি এটা তখনই, যেহেতু মাহফুজ আলমকে আমি বহুদিন ধরে চিনতাম আগেও, আমার কাছে তখন মনে হচ্ছিল, যখন 8-9 তারিখে মাহফুজ এই স্ট্যাটাসটা দিলেন, আমার কাছে মনে হচ্ছিল যে মাহফুজ একটু বেশি অ্যাম্বিশাস হচ্ছেন। কিন্তু পরবর্তীতে আমি দেখলাম যে ঠিকই আসলে ছাত্রদের এই যে যারা নেতৃত্ব দিচ্ছেন, আমাদের যে ছাত্র সমাজে যারা নেতা ছিলেন, তারা বাংলাদেশের অতীত ইতিহাস থেকে যেমন গ্রহণ করেছেন, তেমন নিজেদেরকে আপডেটও করেছেন। যে 8-9 তারিখে মাহফুজ আলমের এরকম একটা ফেসবুক পোস্ট ছিল যে এই যে আন্দোলনের মধ্য দিয়ে ছাত্রদের মধ্যে নতুন ধরনের রাজনৈতিকতা, শব্দটা হচ্ছে রাজনৈতিকতা বা পলিটিক্যালিটি শব্দটা হচ্ছে রাজনীতিরও বড় ব্যাপার। রাজনীতি তো পলিটিক্স, রাজনৈতিকতা এর চেয়ে বড় জিনিস। তো তিনি বলছিলেন যে এটার সুফল বাংলাদেশ জনগণ পাবে। তো আমার কাছে মনে হচ্ছে একটা কোটা নিয়ে একটা আন্দোলন শুরু হয়েছে, সেটা নিয়ে মাহফুজ আলমের এই প্রেডিকশন, এটা হয়তো একটু বেশি। কিন্তু পরবর্তীতে যতই দিন ঘনিয়ে আসলো, আমরা দেখলাম যে আমরা এটা নিয়ে গর্বিত অবশ্যই যে আমাদের যারা ছাত্রনেতা ছিলেন, আজকে মাহফুজের অবদান নিয়ে অনেকে প্রশ্ন তোলেন, কোথায় ছিলেন মাহফুজের কথা বলেন। আমরা যারা মাহফুজকে চিনি আমরা জানি তিনি কি করেছেন এই আন্দোলনে এবং তার কি ভূমিকা ছিল।
তো এই মাহফুজ আলম, নাহিদ ইসলাম, আবু বাকের মজুমদার, আসিফ মাহমুদ থেকে শুরু করে আমাদের হাসনাত সার্জিস যারা ক্যাম্পাসে বলেছেন উই আর ওপেন টু বি কিল্ড, এই যে আমাদের ছাত্র সমাজ, এই ছাত্র সমাজ সবসময় বাংলাদেশের জনগণের ঐতিহাসিক যে চাওয়া পাওয়া এটা পূরণ করেছে। এবং এই কারণে আমি বারবার এই প্রশ্ন আমাদের রাজনৈতিক দলগুলোর কাছে করি যে 4 তারিখে যখন আসিফ মাহমুদ বললেন যে আপনারা ছাড়তে হবে ক্ষমতা, ঢাকায় আসো জনতা, কেন এত জনগণ, এত এরকম লাখো লাখো জনগণ কেন আসলে ঢাকামুখী হলেন, এই জিনিসটা রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে। ছাত্রদের বিরুদ্ধে নানা ধরনের ফোরন কাটার আগে এই জিনিসটা তাদেরকে বুঝতে হবে। এবং এই রাজনীতি ছাত্ররা আসলে মানে থ্রু আউট দিস 70 ইয়ার্স, আপনি আমাদের 70 বছর ইতিহাস যদি দেখেন, বারবার ইতিহাসের বিভিন্ন কাল পর্বে এই রাজনীতি করেছেন। এবং এখনো আপনাদেরকে এই রাজনীতি করতে হবে। আপনাদেরকে যেমন ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি করতে হবে, আপনাদেরকে বুঝতে হবে যে এই মুহূর্তে জাতীয় রাজনীতি কোনটা এবং সেই জাতীয় রাজনীতিতে আপনি কি ভূমিকা রাখতে পারেন। ছাত্র সমাজের যেটা মানে একটা একাডেমিক পরিবেশ তৈরি করা, ক্যাম্পাসে একাডেমিক চর্চা করা, এগুলোর যেমন দরকার আছে, কিন্তু আমাদের মতো দেশে যেখানে এখনো জনগোষ্ঠীর একটা বৃহত্তর অংশ মুক্তির জন্য টকবক করছে, সেখানে কিন্তু জাতীয় রাজনীতির জন্য যেটা করা দরকার, জাতীয় রাজনীতি যেটা ডিজার্ভ করে, এই প্রশ্নে ছাত্র সমাজ নীরব থাকতে পারে না। কারণ ছাত্র সমাজ যদি নীরব থাকে, আপনারা নিশ্চিত থাকতে পারেন রাজনৈতিক দলগুলো জনগণকে বিট্রে করবে। এই জন্য আপনাদের ঐতিহাসিক ভ্যানগার্ড হিসেবে, ঐতিহাসিক ওয়াচডগ হিসেবে আমাদের এই ছাত্র শক্তিকে থাকতে হবে।